পরের ভিডিও চিত্রে আসছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই যে গোরস্থান এবং এই যে গেট এবং ঈদগাহ গেট এবং এই যে ঠিক এখানকার মধ্যে যদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটা উপাসনালয় হয় বা শ্মশান দেয়া যায়, তবে ভিন্নধর্মী যে জিনজিনাতের উপদ্রব বা অত্যাচার, যারা মুসলমান এবং যার কবরে যে না বুঝে যে জেনাটা হয়, এই জেনাটা রোধ করা সম্ভব। আপনাদের অনুরোধে থাকবে, এখানে প্রয়োজন হলো একটা কালী মন্দির, সঙ্গে একটা বাবা লোকনাথ ব্রহ্মচারীর উপাসনালয়, সঙ্গে 3টা চিতাশাল। যদি এটা করে দেওয়া যায় তবে জীবদ্দশায় আর কিছু হয় না। বলে এখানে 2টা বিল্ডিং, একটা কালী মন্দির, একটা লোকনাথ ব্রহ্মচারীর উপাসনালয়, সঙ্গে আরেকটা 3টা চিতাশাল, 3টা বিল্ডিং, মানে নারায়ণগঞ্জ মহাশ্মশানের অনুকরণে। জায়গাও ছোট, এখন জায়গা ছোট জায়গা না, কিন্তু পরবর্তী সময় এই জায়গাটা যদি বেহাত হয়ে যায় তবে এখানে ঠিক এই যে এত বড় গোরস্থানের সঙ্গে অনারেবল হিন্দু ধর্মের ভালো একটা উপাসনালয়কে আমরা হারিয়ে ফেলব। যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত সুপ্ত, এ কথাটার অনুধাবনে ব্যাপ্তি অনুসারে যদি অত্র এলাকার বাসীদের, মরহুমা যারা এই পাঠানতলী কবরস্থানের মধ্যে শায়িত, তাদের কথা চিন্তা করে যদি এই উপকারটা করা যেত, তবে পাঠানতলী নারায়ণগঞ্জের এই যে গোরস্থান ফিরে পেত তার বর্ধিত সৌন্দর্যতার একটি। নারায়ণগঞ্জের মেয়র মহোদয় ডক্টর সেলিনা হায়াত আইভি ডিসি এসপি এবং 4 আসনের এমপি, প্রয়োজনে বিএনপি এবং অন্যান্য দলের নেতৃবৃন্দদের সঙ্গে আলাপ করে যখন স্যার AKM শামীম ওসমান এই সিদ্ধান্তটা নেবেন, তখন আমরা বুঝব যে আমরা কিছুই হারাইনি। আমাদের গার্জিয়ান আমাদের সঙ্গেই আছেন। মোহাম্মদ ইমরানুল ইসলাম, আমিরসময়.net।